একরকম সব চিকেনের রেসিপি থেকে এই চিকেন কোরমার রেসিপিটা একদম আলাদা। পদ্ধতিটা একটু অন্যরকম, আর কী কী উপকরণ দিলে এই চিকেন কোরমার টেস্টটা অনেক গুণে বেড়ে যাবে সেটাও আপনাদের জানাবো। এছাড়া থাকছে অবশ্যই অনেক টিপস অ্যান্ড ট্রিক্স। তো চলুন শুরু করা যাক আজকের এই রেসিপিটি। আমি এখানে 500 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি, এইভাবে কেটে নিই। 15টা কাজুকে বেটে নিয়েছি, আর 1 গ্লাস আমি নারকেলের দুধ নিয়েছি। তারপর একটি প্যানেতে আমি এখানে 50 গ্রাম সরিষার তেল নিয়েছি, আর তাতে দিয়ে দিয়েছি কিছু গোটা গরম মশলা। তারপর দুটো বড় সাইজের কেটে রাখা পেঁয়াজ আমি এইভাবে তেলের ওপর দিয়ে দিলাম। তারপরে এটাকে 2 থেকে 3 মিনিট নাড়িয়ে চাড়িয়ে আমাদের ভেজে নিতে হবে। পেঁয়াজটা ভালোভাবে বেরেস্তা হয়ে গেলে চিকেনগুলো আমি দিয়ে দেব, এবং ওই পেঁয়াজ ও তেলের সঙ্গে আমি এই চিকেনটাকে একটু ভেজে নেব। এভাবে ভাজা হয়ে গেলে পারে আমি এখানে 1 চামচ আদা রসুন বাটা দিলাম। আদা রসুন বাটাটা দিয়ে একটু নাড়িয়ে নিয়ে আমি একে একে মশলাগুলো দিয়ে দিচ্ছি। দিয়েছি 2 টিস্পুন লবণ, 1 টিস্পুন হলুদের গুঁড়ো, 2 টিস্পুন লঙ্কার গুঁড়ো, আর 1 টিস্পুন ধনে জিরের গুঁড়ো দিয়ে আমি এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিচ্ছি। তারপর এতে সামান্য জল দিলাম, কারণটা হচ্ছে আমি যখন বাদামটা দেব তাহলে সেটা নিচে ধরে নেওয়ার চান্স থেকে যায়, সেই জন্য একটু জল দিলে সেটা ধরবে না। তারপর বাদামটা দেওয়ার পর আমি এটাকে একটু ভালো করে কষিয়ে নেব। ভালোভাবে কষানো হয়ে গেলে পারে আমি অল্প অল্প করে নারকেলের দুধটা দিয়ে দিচ্ছি। এখানে অল্প দিয়ে আমি কষিয়ে নিয়েছি। তেল ছেড়ে গেলে আবারও আমি অর্ধেকটা দিয়ে দিলাম। এটা নিয়ে আবারও ভালো করে কষিয়ে যখন তেল ছেড়ে যাবে আমি পুরো নারকেলের দুধটা দিয়ে দেব। অবশ্যই খেয়াল রাখতে হবে যখন নারকেলের দুধটা দেওয়া হবে অনবরত নাড়াচাড়া করতে হবে। ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে আমি এতে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ও সামান্য জল দিচ্ছি। দিয়ে এটাকে আমি ঢেকে 7 থেকে 8 মিনিট কুক করে নেব। ফিরে আসলাম 7 থেকে 8 মিনিট পর। দেখুন আমাদের চিকেন কোরমাটা প্রায় হয়ে গেছে। তারপর আমি এখানে 1 টিস্পুন গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। আমাদের চিকেন কোরমাটা একদম রেডি। এই চিকেন কোরমাটা অসম্ভব সুস্বাদু হয়ে থাকে। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে ফ্যামিলি এবং ফ্রেন্ডের সঙ্গে শেয়ার করুন। অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য।